ওই সংগঠনটা করতে আসছি। আমাদের কিন্তু নীতি নৈতিকতা সবই কিন্তু জিয়াউর রহমানের আদলের হবে। জিয়াউর রহমানের কিন্তু বিএনপির মূল শক্তি এখনো কিন্তু ফাউন্ডেশন তারা জিয়াউর রহমানের উপর দাঁড়ায় আছে। আমরা যত জিয়াউর রহমানকে ডিসপ্লে করব তত কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল আরো জনপ্রিয় হবে এবং বাংলাদেশের মানুষ ধানের শীষকে আরো ভোট দিবে। আপনি গ্রামে একজন মুরব্বীর কাছে যান, সে বলবে যে আমি জিয়াউর রহমানের ধানের শীষে ভোট দিব। তার মানে কি? জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতা, জিয়াউর রহমানই বিএনপি, জিয়াউর রহমানই সবকিছু। কারণ তার সততা, একতা, দেশপ্রেম, আদর্শ এটা কিন্তু এখনো কারোর মধ্যে ধরেন নাই। উনার কিন্তু ডুপ্লিকেট কিন্তু জনাব তারেক রহমান। উনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিয়া দলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, উনি কিন্তু এখন ওই লাইনেই যাচ্ছে। উনি বলতেছে আমি খাল খনন করবো। খাল খনন করলে কি সুবিধা হবে? খাল খনন করলে যে বন্যার সময় অল্প পানি আসলে নদী ভরাট হয়ে সব ফসল নষ্ট হয়ে যায়। তা আমরা যদি খাল খনন করতে পারি, নদী খনন করতে পারি, তাহলে পানি যদি বাড়েও সেক্ষেত্রে কিন্তু পানি সাইড করে খালগুলাতে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু ডিস্যাটেলাইজ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফসল নষ্ট হবে না, আমাদের কৃষকরা কিন্তু ফকির হবে না, কৃষকরা কিন্তু একদম নিঃস্ব হয়ে যায় বন্যার কারণে। বাংলাদেশে কিন্তু অনেক কিছু আছে। দেখেন এই যে বাংলাদেশের আজকে খামারিরা, আমরা যে স্টাডি করলাম এটা টপ স্টাডি করলাম, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এরা এখন হালাল মাংস রপ্তানিতে সর্বোচ্চ পর্যায়ে আছে। ওদের জিডিপিতে যে অর্থনৈতিক যে গ্রোথ 25% আসে শুধু ওই মাংস রপ্তানি থেকে। পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু বাংলাদেশ, একই আবহাওয়া কিন্তু আমরা পারতেছি না। কেন পারতেছি না? আমাদের এই যে খামারিদেরকে আমরা সাবসিডি দেওয়া এবং তাদের যে ট্রেনিং দেওয়া, তাদের সাথে থাকা, কৃষকদের সাথে কৃষিবিদদের যে একটা সম্পর্ক করা, এটা কিন্তু বাংলাদেশে নাই। দেখেন খামারিরা গরু বেশি কেঁদে বাসায় যায়। এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, এদের মূল ব্যবসায় কিন্তু মাংসের। তো তারেক রহমান বলছে আগামী দিনে যদি আমরা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে যদি আমরা বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারি এবং জনাব তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের কল্যাণ করার সুযোগ পায়, তাইলে আগামী দিনে এই মাংসটা একটা রপ্তানি করার তার প্রক্রিয়া আছে। বাংলাদেশে কিন্তু দুইটা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, একটা হলো গার্মেন্টস আর একটা হলো জনশক্তি। তার চিন্তা আছে থার্ড এক্সপোর্ট জোন করবে এগ্রিকালচারকে, কৃষিকে। কারণ বাংলাদেশে আমি আপনি সবাই কিন্তু বাপ চাচারা সব কৃষকের সাথে নির্ভরশীল। আমরাও ছোটকালে ধান কাটছি, ধান বেরিয়েছি। এই জন্য কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ।